আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা উপসর্গের অর্থদ্যোতকতা নিয়ে পড়ব। উপসর্গের অর্থদ্যোতকতা নিয়েই আমাদেরকে পড়তে হবে, কারণ এটার কোনো অর্থবাচকতা নেই। খাঁটি বাংলা উপসর্গ আমরা জানি যে 21টি। তো এখানের মধ্যে মূলত 21টি দেওয়া আছে, যেমন অ, অগা, অজ, অনা, অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, আ, আর, আন, আব, ইতি, উন, ইতি, উনা, ইতি, উনা, কদ, কুনি, পাতি, কদ, কুনি, পাতি, বিবররাম, বিবররাম, শশা, সুহা, বিবররাম, শশা, সুহা, অগ, অজা, অন, আ, আর, আন, আব, ইতি, উনি, কদকুনি, পাতি, বিবররাম, শশা, সুহা। এগুলা হচ্ছে বাংলা দেশি উপসর্গ। তো আজকে আমরা মূলত এই উপসর্গের যে বাংলা উপসর্গের যে প্রয়োগ, কোনটা কোন অর্থে প্রয়োগ হয় সেগুলো আমরা একটু দেখব। তো এখানে আমরা প্রথমে একটা উপসর্গ দেখি, যেমন সমবিবেহারে। সমবিবেহারের মধ্যে কয়টা উপসর্গ আছে? সমবিবেহারের মধ্যে উপসর্গ আছে হচ্ছে এই সম একটা, অবি একটা, তারপরে হচ্ছে বি একটা, তারপরে আ একটা, 4টা উপসর্গ। সবগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। তো সংস্কৃত উপসর্গগুলো আমরা একটু যদি পড়ি, প্রপরা, অপসম, অপসমনি, প্রপরা, অপসম, নি, অনু, অব, নির, অনু, অব, নির, দুর্বি, অদি, দুর্বি, অদি, স, উত, পরি, স, উত, পরি, প্রতিঅতি, অপি, প্রতিঅতি, অপি, অবি, প্রতিঅতি, অপি, অবি, উপ, আ, উপ, আ। এই সবগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আশুবিনী। আশুবিনী এই 4টা মূলত উপসর্গ বাংলা উপসর্গের মধ্যেও রয়েছে এবং তৎসম উপসর্গের মধ্যেও রয়েছে। তারপর ফার্সি কিছু উপসর্গ রয়েছে, যেমন হচ্ছে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। তারপরে আরবি কিছু হচ্ছে আমখাস, লা, বাজে, গর, খয়ের। তারপরে উর্দু, হিন্দি হচ্ছে হর উপসর্গ, ইংরেজি উপসর্গ হচ্ছে সাব, হেড, ফুল, হাফ। এগুলো আপনারা পারবেন। তো আমরা মূলত আজকে যেটা পড়ব সেটা হচ্ছে উপসর্গের বাংলা উপসর্গের প্রয়োগ নিয়ে। তো এই যে বাংলা যে অ উপসর্গটা, বাংলা অ উপসর্গটা মূলত কতগুলো অর্থে ব্যবহার হয়? 3টা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে নিন্দিত অর্থে অটা, আরেকটা হচ্ছে অভাব অর্থে ব্যবহার হয় অ উপসর্গটা, আরেকটা ব্যবহার হচ্ছে ক্রমাগত অর্থে। তাইলে অ উপসর্গটা কয়টা অর্থে ব্যবহৃত হয়? অ উপসর্গটা মূলত 3টা অর্থে ব্যবহৃত হয়, নিদ্রিত, অভাব এবং ক্রমাগত অর্থে। তাহলে আমরা প্রথমে দেখব অকেজু, অচেনা, অপয়া। এগুলাতে হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহার হয়েছে। আমরা এভাবে পড়ব হচ্ছে নিন্দিত কেজু মানে হচ্ছে অকেজু, তারপরে নিন্দিত চেনা মানে হচ্ছে অচেনা, তারপরে অপয়া, নিন্দিত পয়া মানে হচ্ছে অপয়া। এভাবে পড়তে হবে। তাহলে নিন্দিত কেজু মানে হচ্ছে অকেজু, তারপরে হচ্ছে নিন্দিত চেনা মানে অচেনা, তারপরে নিন্দিত পয়া মানে হচ্ছে অপয়া, এখানে অনিন্দিত অর্থে। তারপরে অছিন, অজানা, অথইতে হচ্ছে অভাব অর্থে অব্যবহার হয়েছে, যেমন অভাবচীন, অভাবচীন, অভাবচীন মানে হচ্ছে অর্থাৎ চীনার অভাব। চীনার অভাব মানে হচ্ছে অচিন, চীনার অভাব হচ্ছে অচিন। তারপরে হচ্ছে জানার অভাব হচ্ছে অজানা, থইয়ের অভাব হচ্ছে অথই, থইয়ের অভাব হচ্ছে অথই। তাহলে হচ্ছে চীনার অভাব মানে হচ্ছে অচিন, জানার অভাব অজানা, তারপরে থইয়ের অভাব হচ্ছে অথই। তারপরে অঝুর এবং অজুরে, এখানে হচ্ছে ক্রমাগত অর্থে ব্যবহার হয়েছে হচ্ছে অঝুর হচ্ছে অঝুর, এবং অজুরে হচ্ছে ক্রমাগত অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, ক্রমাগত ঝুর হচ্ছে অঝুর, ক্রমাগত ঝুরে মানে হচ্ছে অজুরে, ক্রমাগত ঝুর মানে হচ্ছে অজুর, ক্রমাগত ঝুরে মানে হচ্ছে অজুরে। তারপরে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অঘা, অঘারাম, অগাচণ্ডী, অগারাম, অগাচণ্ডী। এখানে অঘা হচ্ছে বোকা অর্থে ব্যবহার হয়েছে, যেমন বোকারাম মানে হচ্ছে অগারাম। তাহলে বোকারাম মানে হচ্ছে অগারাম, বোকাচণ্ডী মানে হচ্ছে অগাচণ্ডী, বোকাচণ্ডী মানে হচ্ছে অগাচণ্ডী, বোকাচণ্ডী, বোকাচণ্ডী। তারপরে হচ্ছে বোকারাম মানে হচ্ছে অগারাম। তারপরে এই যে অজ, অজ শব্দটা হচ্ছে নিন্দিত অর্থে বা মন্দ অর্থে, নিতান্ত, নিতান্ত বা মন্দ অর্থে ব্যবহার করা হয়, মন্দ অর্থে, যেমন অজপাড়াগা, নিতান্ত,
নিতান্ত বা মন্দ মানে কম, কম অথবা মন্দ অর্থে ব্যবহার করা হয়। কম, নিতান্ত এবং মন্দ অর্থ প্রায় সেমই বোঝানো হয়। আচ্ছা, এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অজপাড়াগা মানে হচ্ছে মন্দ পাড়াগা। অজপাড়াগা হচ্ছে মন্দ পাড়াগা। অজমূর্খ মানে হচ্ছে মন্দ মূর্খ। অজপুকুর মানে হচ্ছে নিতান্ত পুকুর। আচ্ছা, অজ মানে হচ্ছে খুবই সামান্য, খুবই হচ্ছে নগণ্য, নগণ্য, মূলত নগণ্য অর্থে বলা যায়। অজ মানে হচ্ছে নগণ্য পাড়াগা বা নিতান্ত পাড়াগা। অজ নিতান্ত পাড়াগা, নিতান্ত পাড়াগা মানে হচ্ছে অজ পাড়াগা। নিতান্ত মূর্খ মানে হচ্ছে অজ মূর্খ। নিতান্ত পুকুর মানে হচ্ছে অজ পুকুর। নিতান্ত পুকুর মানে হচ্ছে কি? অজ পুকুর। তারপরে অনাবৃষ্টি, অনাদর। এখানে অনা হচ্ছে অভাব অর্থে ব্যবহার হয়। অনা শব্দটা, অনা যে উপসর্গটা সেটা হচ্ছে তিনটা অর্থে ব্যবহার হয়, যেমন অভাব, ছাড়া এবং অশুভ। অভাব, ছাড়া এবং অশুভ এই তিনটা অর্থে ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে বৃষ্টির অভাব হচ্ছে অনাবৃষ্টি, আদরের অভাব হচ্ছে অনাদর। বৃষ্টির অভাব হচ্ছে অনাবৃষ্টি, আদরের অভাব হচ্ছে অনাদর। তারপরে হচ্ছে দৃষ্টি ছাড়া। দৃষ্টি ছাড়া মানে হচ্ছে অনাদৃষ্টি। দৃষ্টি ছাড়া মানে হচ্ছে অনাদৃষ্টি। তারপরে আচার ছাড়া মানে হচ্ছে অনাচার। আচার ছাড়া মানে কি? অনাচার। আচার ছাড়া মানে অনাচার। তারপরে অনামুখু। অনামুখু এখানে অশুভ অর্থে ব্যবহার হয়েছে। অশুভ মুখ মানে হচ্ছে অনামুখ। অশুভ মুখ মানে কি? অনামুখু। অশুভ মুখ, অনামুখ। তারপরে হচ্ছে আচার ছাড়া হচ্ছে অনাচার। দৃষ্টি ছাড়া মানে হচ্ছে অনাদৃষ্টি। তারপরে আকারা, আধোয়া, আলুনি, এগুলো হচ্ছে অভাব অর্থে। এই শব্দটা, উপসর্গটা মূলত দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে নিকৃষ্ট অর্থে আর একটা হচ্ছে অভাব অর্থে। তো এখানে দেখব কারার অভাব। কারার অভাব হচ্ছে আকারা। ধোয়ার অভাব হচ্ছে আধোয়া। ধোয়ার অভাব হচ্ছে আধোয়া। তারপরে হচ্ছে লোনা, নুনের অভাব হচ্ছে আলুনি। নুনের অভাব হচ্ছে আলুনি। আলুনি হচ্ছে নুনের অভাব। তারপর নিকৃষ্ট মানে হচ্ছে নিকৃষ্ট কাঠ। যার কাঠ নিকৃষ্ট তাকে আকাঠা বলে। যা নিকৃষ্ট গাছকে আগাছা বলে। নিকৃষ্ট গাছকে আগাছা। তারপর নিকৃষ্ট কাঠকে আকাঠা বলে। নিকৃষ্ট কাঠ হচ্ছে আকাঠ, নিকৃষ্ট গাছ হচ্ছে আগাছা। তারপরে আমরা এখানে দেখব আর শব্দটা হচ্ছে বক্র অর্থে। তো এখানে আট চোখে এবং আর নয়নে মূলত বক্র অর্থে ব্যবহার হয়েছে। যেমন যদি আমরা বলি যে বক্র চোখে মানে আট চোখে, বক্র চোখে মানে আট চোখে দেখা। বক্র চোখে মানে আট চোখে দেখা। বক্র নয়নে মানে হচ্ছে আর নয়নে দেখা। বক্র নয়নে মানে আর নয়নে দেখা। আনকোরা মানে হচ্ছে না অর্থে। আনছান, আনমনা মানে বিক্ষিপ্ত অর্থে। আচ্ছা, আনকোরা মানে হচ্ছে না অর্থে। আনকোরা মানে না অর্থে এবং আনছান, আনমনা মানে বিক্ষিপ্ত অর্থে। তো আমরা যদি পড়ি না করা, তাহলে আন শব্দটা দুইটা, আন উপসর্গটা দুইটা অর্থে আসে, একটা হচ্ছে না আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। তাহলে না করা মানে হচ্ছে আনকোরা। না করা মানে কোরা নাইজার, কোরা নাই থাকলে আনকোরা বলা হয়। কোরা না থাকলে কোরা নাইজার আনকোরা। কোরা নাইজার আনকোরা। তারপরে হচ্ছে বিক্ষিপ্ত চাওয়া মানে হচ্ছে আনছান। বিক্ষিপ্ত চাওয়া মানে আনছান। বিক্ষিপ্ত চাওয়া মানে হচ্ছে আনছান। বিক্ষিপ্ত চাওয়া মানে আনছান। তারপর বিক্ষিপ্ত মনা মানে হচ্ছে আনমনা। বিক্ষিপ্ত মনা মানে হচ্ছে আনমনা। তারপরে আব শব্দটা হচ্ছে স্পষ্টতা, অস্পষ্টতা অর্থে ব্যবহার হয়। অস্পষ্টতা অর্থে ব্যবহার হয়, যেমন ছায়ার অস্পষ্ট ছায়া। অস্পষ্ট ছায়া মানে হচ্ছে আবছায়া। তারপরে অস্পষ্ট জাল মানে আবজাল। অস্পষ্ট জাল মানে হচ্ছে আবজাল। অস্পষ্ট ছায়া মানে হচ্ছে আবছায়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইতি কর্তব্য বা ইতিপূর্বে। এখানে আমরা দেখব ইতি শব্দটা দুইটা অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে বা অর্থে আর একটা হচ্ছে পুরনো অর্থে। বা অর্থ আর একটা হচ্ছে পুরনো অর্থে। তো বা অর্থে যেটা, বা অর্থে ইতি এখানে দেওয়া হয়েছে মানে অথবা পূর্বে।
পূর্বে, পূর্বে অথবা পরে হচ্ছে ইতিপূর্বে, পূর্বে বা পরে মানে হচ্ছে ইতিপূর্বে, পূর্বে বা পরে মানে হচ্ছে ইতপূর্বে। তারপরে হচ্ছে কর্তব্য মানে হচ্ছে কর্তব্য, কর্তব্য অথবা অকর্তব্য মানে হচ্ছে ইতিকর্তব্য, কর্তব্য অথবা অকর্তব্য মানে হচ্ছে ইতিকর্তব্য, পূর্বে অথবা ইতিপূর্বে মানে হচ্ছে ইতিপূর্বে, পূর্বে অথবা পরে মানে হচ্ছে ইতিপূর্বে। তারপরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে পুরনো অর্থে, পুরনো অর্থে হচ্ছে ইতি শব্দটা ব্যবহার হয়। যেমন পুরনো হাঁস মানে হচ্ছে, পুরনো হাঁস হচ্ছে ইতিহাস, পুরনো হাঁসকে কি বলে, পুরনো হাঁসকে ইতিহাস বলে। তারপর পুরনো কথাকে ইতিকথা বলে, পুরনো কথাকে ইতিকথা বলে, পুরনো কথাকে ইতিকথা বলে। তারপরে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে কদ, কদ হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়, নিন্দিত অর্থে কদ উপসর্গটা ব্যবহার হয়। যেমন নিন্দিত বেল, নিন্দিত বেল বা নষ্ট বেল মানে হচ্ছে কদ বেল, নিন্দিত বেল হচ্ছে কদ বেল। তারপরে নিকৃষ্ট কদরকে কি বলে, নিকৃষ্ট কদরকে কদর্য বলে, নিকৃষ্ট বা নিন্দিত কদরকে কদর্য বলে, নিকৃষ্ট বা নিন্দিত কদরকে কি বলে, কদর্য বলে। তারপরে কদাকার, কদাকার হচ্ছে নিকৃষ্ট বা নিন্দিত কারকে কদাকার বলে, নিকৃষ্ট বা নিন্দিত কারকে কি বলে, কদাকার বলে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে নিন্দিত বেল হচ্ছে কদ বেল, নিন্দিত দরদ হচ্ছে কদর্য, নিন্দিত দরদ কদর্য। তারপরে নিন্দিত কার হচ্ছে কদাকার। কু শব্দটা হচ্ছে সবসময়, কু শব্দটা সবসময় কি, কুশ্চিত বা অপকর্ষ অর্থে ব্যবহার হয়, কু শব্দটা সবসময় কুশ্চিত বা অপকর্ষ অর্থে ব্যবহার হয়। যেগুলোর একটা অর্থ আছে সেগুলো একটা মনে রাখলেই হবে। কু সবসময় কুশ্চিত বা অপকর্ষ হিসেবে ব্যবহৃত হয়। বি সবসময় ভিন্নতা বা নিন্দনীয় অর্থে ব্যবহার হয়, বি সবসময় ভিন্নতা বা নিন্দনীয় অর্থে ব্যবহার হয়, ভিন্নতা বা নিন্দনীয় অর্থে। যেমন বিফল, বিফল মানে নিন্দা ফল। তারপরে বিপদ মানে হচ্ছে নিন্দিত পদ, বিভুই মানে হচ্ছে ভিন্ন বই। আচ্ছা, এ হা শব্দটা সবসময় হ্যাপিতেশ, হা সবসময় অভাব অর্থে ব্যবহার হয়। উন পাজরে, উন সবসময় হচ্ছে কম অর্থে ব্যবহার হয়। তাহলে যেগুলার একটা আছে শুধু একটা মনে রাখলেই হবে, একটা অর্থ আছে। যেমন ইতির তিনটা অর্থ, দুইটা অর্থ, এই ইতিটা একটু মনে রাখতে হবে। আনকোরের দুইটা অর্থ, আনকোরটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আয়ের হচ্ছে দুটা অর্থ, আ মনে রাখতে হবে। তারপর হচ্ছে অনায়ের তিনটা অর্থ, অনা মনে রাখতে হবে। তারপরে যে অ এর তিনটা অর্থ, অ এর তিনটা অর্থ, এই অ এর অর্থগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। তো তৎসম উপসর্গটা আমরা পড়েছিলাম যে পরা অপসম নি, অনু অব নির, দূর বি অদি, সু উত পরি, প্রতি অতি অপি, অভি, উপ আ, এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গের অর্থগুলো যদি আমরা দেখি, তৎসম উপসর্গটির মূলত প্রায় কয়টি অর্থ রয়েছে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি অর্থ রয়েছে উপসর্গটির। তো প্রথমে হচ্ছে প্রকৃষ্ট বা সম্যক বা উত্তমভাবে, প্রকৃষ্ট মানে উৎকর্ষভাবে, উৎকর্ষ, এই যে প্রভাব, প্রকৃষ্ট ভাব মানে প্রভাব, প্রকৃষ্ট ভাব মানে প্রভাব। তারপরে প্রকৃষ্ট চলন মানে হচ্ছে প্রচলন, প্রকৃষ্ট চলন মানে হচ্ছে প্রচলন। তারপরে প্রকৃষ্ট স্ফুটিত মানে হচ্ছে প্রস্ফুটিত, প্রকৃষ্ট স্ফুটিত মানে কি, প্রস্ফুটিত। তারপরে আমরা যেটা পড়ব যে সিদ্ধ, খ্যাতি অর্থে এখানে দেখা যাচ্ছে যে খ্যাতি সিদ্ধ মানে হচ্ছে প্রসিদ্ধ, খ্যাতি সিদ্ধ মানে হচ্ছে প্রসিদ্ধ। খ্যাতিতাপ মানে হচ্ছে প্রতাপ, খ্যাতিতাপ মানে হচ্ছে প্রতাপ বা বিখ্যাত তাপ। বিখ্যাত সিদ্ধ মানে হচ্ছে প্রসিদ্ধ, বিখ্যাত তাপ মানে হচ্ছে প্রতাপ। তারপর হচ্ছে প্রভাব শব্দটা প্রকৃষ্ট অর্থেও আসে, খ্যাতি অর্থেও আসে। খ্যাতি, বিখ্যাত ভাব মানে হচ্ছে প্রভাব, বিখ্যাত ভাব প্রভাব, এবং প্রকৃষ্ট ভাব অর্থ কিন্তু প্রভাব। তারপরে এখানে আধিক্য অর্থে আসে মূলত
অধিজ্ঞার মানে হচ্ছে প্রগার, অধিজ্ঞার মানে হচ্ছে প্রগার, অধিজ্ঞার মানে কি প্রগার, অধিজ্ঞার প্রগার। অধিক আচার মানে হচ্ছে অধিক আচার, অধিক আচারিত মানে প্রচার, অধিক আচার মানে হচ্ছে প্রচারিত, অধিক আচার মানে হচ্ছে অধিক প্রচারিত মানে হচ্ছে প্রচার, অধিক আচারিত মানে হচ্ছে প্রচার। তারপরে প্রবল, অধিক বলকে বলা হয় প্রবল, অধিক বল মানে হচ্ছে অধিক বল যার তাকে বলা হয় প্রবল, অধিক বল থাকলে তাকে বলা হয় প্রবল। তারপরে অধিক সার থাকলে, অধিক সার থাকলে প্রসার বলা হয়, অধিক সার থাকলে প্রসার, অধিক সার অধিক আচার, অধিক সার অধিক আচার এগুলাকে প্রসার বা প্রচার বলা হয়। আচ্ছা, তারপরে এই যে তারপরে এই প্রবেশ এবং প্রস্থান এই দুটি শব্দ হচ্ছে গতি অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, গতিময় বেশ, গতিময় বেশকে মনে হয়, গতিময় বেশকে বলা হয় প্রবেশ, গতিময় বেশকে বলা হয় প্রবেশ। গতিময় স্থান, গতিময় স্থানকে বলা হয় প্রস্থান, গতিময় স্থানকে বলা হয় প্রস্থান, গতিময় স্থানকে বলা হয় প্রস্থান। তারপরে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে অনুগামিত অর্থে, অনুগামিত, অনুগামিত অর্থে প্রপত্র মানে হচ্ছে অনুগামিত পুত্র, অনুগামিত পুত্র মানে হচ্ছে প্রপুত্র, অনুগামিত পুত্র মানে কি প্রপুত্র, অনুগামিত পুত্র মানে হচ্ছে প্রপুত্র। আচ্ছা, অনুগামিত শাখা মানে হচ্ছে প্রশাখা, অনুগামিত শাখা মানে কি, অনুগামিত শাখা মানে হচ্ছে প্রশাখা, অনুগামিত শাখা মানে প্রশাখা, অনুগামিত পুত্র মানে হচ্ছে প্রপত্র। তারপরে এখানে আমরা দেখব পরাকাষ্ঠা বা পরাকান্ত, পরায়ণ, এগুলার এখানে এই পরায়ের দুইটা অর্থ, একটা হচ্ছে আতিশয্য আর একটা হচ্ছে বিপরীত, বিপরীত অর্থে। আচ্ছা, তারপরে অতিশয় কাষ্ঠা, অতিশয় কাষ্ঠা মানে হচ্ছে পরাকাষ্ঠা, অতিশয় কাষ্ঠা মানে হচ্ছে পরাকাষ্ঠা, অতিশয় আক্রান্ত মানে হচ্ছে পরাক্রান্ত, অতিশয় আক্রান্ত মানে হচ্ছে পরাক্রান্ত, অতিশয় আয়ন, অতিশয় আয়ন হচ্ছে পরায়ণ, অতিশয় আয়ন মানে হচ্ছে পরায়ণ, অতিশয় আয়ন মানে হচ্ছে কি পরায়ণ। আচ্ছা, জয়ের বিপরীত হচ্ছে পরাজয়, জয়ের বিপরীত হচ্ছে পরাজয়, জয়ের বিপরীত হচ্ছে পরাজয়। তারপরে হচ্ছে ভবের বিপরীত, ভবের বিপরীত হচ্ছে পরাভয়, পরাভব, পরাভব, পরাভবের বিপরীত হচ্ছে পরাভব, ভবের বিপরীত কি, ভবের বিপরীত হচ্ছে পরাভব, ভবের বিপরীত হচ্ছে পরাভব। তারপরে এখানে আমরা অপ অর্থটা কয়েকটা অর্থে ব্যবহার হয়, এই অপ উপসর্গটা, সংস্কৃত উপসর্গটা মূলত বিপরীত, নিকৃষ্ট, স্থানান্তর এবং বিকৃত অর্থে ব্যবহৃত হয়, বিকৃত অর্থে ব্যবহৃত হয়। তারপরে এখানে আমরা যদি দেখি যে মানের বিপরীত হচ্ছে অপমান, মানের বিপরীত অপমান। তারপরে হচ্ছে উপকারের বিপরীত হচ্ছে অপকার, উপকারের বিপরীত হচ্ছে অপকার, মানের বিপরীত হচ্ছে অপমান, মানের বিপরীত হচ্ছে অপমান, উপকারের বিপরীত হচ্ছে অপকার। হ্যাঁ, তারপরে আছয়, আছয়ের বিপরীত হচ্ছে অপছয়, আছয়ের বিপরীত হচ্ছে অপছয়, আছয়ের বিপরীত হচ্ছে অপছয়। তারপরে হচ্ছে অপবাদ, অপবাদ। তারপরে বাদের বিপরীত হচ্ছে অপবাদ, বাদের বিপরীত হচ্ছে অপবাদ, কাউকে বাদ দেওয়া, কাউকে দোষী সাব্যস্ত করা থেকে বাদ দেওয়ার বিপরীত হচ্ছে কি অপবাদ দেওয়া, অপবাদ, বাদের বিপরীত হচ্ছে অপবাদ। তারপরে হচ্ছে এখানে সংস্কৃতির স্থানান্তর হচ্ছে অপসংস্কৃতি, সংস্কৃতির স্থানান্তর হচ্ছে অপসংস্কৃতি, সংস্কৃতির স্থানান্তর হচ্ছে অপসংস্কৃতি, এখানে অপস্থানান্তর অর্থে। কর্মের স্থানান্তর হচ্ছে অপকর্ম, কর্মের স্থানান্তর হচ্ছে, কর্মের স্থানান্তর হচ্ছে অপকর্ম, সৃষ্টির স্থানান্তর হচ্ছে খুবই দুঃখিত, এখানে অপমানি হচ্ছে নিকৃষ্ট অর্থে, যেমন অপ হচ্ছে নিকৃষ্ট অর্থে, মানে নিকৃষ্ট সংস্কৃতি হচ্ছে অপসংস্কৃতি, নিকৃষ্ট সংস্কৃতি হচ্ছে অপসংস্কৃতি। তারপর নিকৃষ্ট কর্ম মানে হচ্ছে অপকর্ম, নিকৃষ্ট কর্ম মানে কি অপকর্ম, নিকৃষ্ট কর্ম মানে কি অপকর্ম, নিকৃষ্ট সৃষ্টি মানে হচ্ছে অপসৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি মানে কি অপসৃষ্টি। তারপর নিকৃষ্ট যশ মানে হচ্ছে অপযশ, নিকৃষ্ট যশ মানে হচ্ছে অপযশ, নিকৃষ্ট যশ মানে কি অপযশ। তাহলে নিকৃষ্ট সংস্কৃতি মানে হচ্ছে অপসংস্কৃতি, নিকৃষ্ট কর্ম মানে হচ্ছে অপকর্ম, তারপরে হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি মানে হচ্ছে অপসৃষ্টি, নিকৃষ্ট সৃষ্টি মানে হচ্ছে অপসৃষ্টি। তারপর নিকৃষ্ট যশ মানে হচ্ছে অপযশ, নিকৃষ্ট যশ মানে হচ্ছে অপযশ। তারপরে
নিকৃষ্ট কর্ম মানে হচ্ছে অপকর্ম, তারপরে নিকৃষ্ট সৃষ্টি মানে হচ্ছে অপসৃষ্টি, তারপর নিকৃষ্ট যশ মানে হচ্ছে অপযশ। তারপরে স্থানান্তর অর্থে মূলত এই অপহরণ, অপনোদন এগুলাতে অপব্যবহার হয়েছে স্থানান্তর অর্থে। যেমন সারণের স্থানান্তর, সারণের স্থানান্তর মানে হচ্ছে অপসারণ, সারণকে স্থানান্তর করা, অপসারণ করা। হরণকে স্থানান্তর করা মানে হচ্ছে অপহরণ করা, হরণকে স্থানান্তর করা, অপহরণ করা। নূদনকে স্থানান্তর করা, নূদনকে স্থানান্তর করা মানে অপনোদন, নোদনকে স্থানান্তর করা মানে হচ্ছে অপনোদন। তারপরে হচ্ছে বিকৃত অর্থেও অপটা ব্যবহৃত হয়, যেমন বিকৃত মৃত্যু মানে অপমৃত্যু, বিকৃত মৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু, বিকৃত মৃত্যু মানে কি অপমৃত্যু। তারপরে আমরা এখানে দেখব যে সম যে উপসর্গটা, এটা দুটো অর্থে ব্যবহার হয়, সম উপসর্গটা দুটো অর্থে ব্যবহার হয়। একটা হচ্ছে যে সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদার, এখানে মূলত সম্যক রূপে ব্যবহার হয়েছে। আর সমাগত বা সম্মুখ এখানে মূলত সম্মুখ অর্থে ব্যবহৃত হয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি যে সম্পূর্ণ রূপে, আচ্ছা সম্যকভাবে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ, সম্যকভাবে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ, সম্যকভাবে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ। তারপরে হচ্ছে সম্মুখ রূপে বৃদ্ধ, সম্মুখ রূপে বৃদ্ধ মানে হচ্ছে সমৃদ্ধ, সম্মুখ রূপে বৃদ্ধ মানে হচ্ছে সমৃদ্ধ। তারপরে সম্মুখ রূপে আদর মানে সমাদর, সম্মুখ রূপে আদর মানে কি সমাদর, সম্মুখ রূপে আদর মানে সমাদর। তাহলে সম্মুখ রূপে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ, সম্মুখ রূপে বৃদ্ধ মানে হচ্ছে সমৃদ্ধ, সম্মুখ রূপে আদর মানে হচ্ছে সমাদর। তারপরে এখানে সমাগত এবং সম্মুখ হচ্ছে সম্মুখ অর্থে। এখানে সম্মুখে আগত হচ্ছে সমাগত, সম্মুখে আগত মানে হচ্ছে সমাগত। তারপরে হচ্ছে সম্মুখ মানে হচ্ছে সামনের মুখ মানে হচ্ছে সম্মুখ, সম্মুখের মুখ মানে সম্মুখের মুখটাকে সম্মুখ বলা হয়। তারপর নি উপসর্গটি হচ্ছে চারটি অর্থে ব্যবহার হয়, চারটি অর্থে ব্যবহার হয়: নিষেধ, নিশ্চয়, আতিশয্য, অভাব। নিষেধ, নিশ্চয়, আতিশয্য, অভাব, এই চারটি অর্থে নি উপসর্গটি ব্যবহার হয়। তো নিবৃত্তি, এখানে নিবৃত্তি হচ্ছে বৃত্তি, নিষেধ, বৃত্তিকে নিষেধ করা, বৃত্তি করা থেকে নিষেধ করা, অর্থাৎ কাজকর্ম করা থেকে নিষেধ করাকে, কাজকর্ম করা থেকে নিষেধ করা বলা হয় নিবৃত্তি। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিবারণ এবং নির্ণয় হচ্ছে নিশ্চয় অর্থে। আচ্ছা, বারণ করা, নিশ্চিতভাবে বারণ করাকে, নিশ্চিতভাবে বারণ করাকে বলা হয় নিবারণ, নিশ্চিতভাবে বারণ করাকে বলা হয় নিবারণ। আর নিশ্চিতভাবে অর্ণয় করা, নিশ্চিতভাবে অর্ণয় করা মানে নির্ণয় করা, নিশ্চিতভাবে অর্ণয় করাকে বলা হয় নিশ্চিত নির্ণয় করা, নিশ্চিতভাবে অর্ণয় করাকে বলা হয় নিশ্চিত নির্ণয় করা। তারপরে এখানে আমরা যেটা দেখব, নিগাদ এবং নিদারুণ হচ্ছে আতিশয্য অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, অতিশয় ঘাত, অতিশয় দাগ, নিদাগ, অতিশয় দাগ মানে হচ্ছে নিদাগ, অতিশয় দাগ মানে হচ্ছে নিদাগ। তারপরে অতিশয় দারুণ মানে হচ্ছে নিদারুণ, অতিশয় দাগ মানে হচ্ছে নিদাগ, অতিশয় দারুণ মানে হচ্ছে নিদারুণ। তাহলে আতিশয্য অর্থে নি উপসর্গ ব্যবহার হয়েছে। নিদাগ, অতিশয় দাগ হচ্ছে নিদাগ, অতিশয় দারুণ মানে হচ্ছে নিদারুণ। তারপরে এখানে আমরা পাবো যে অভাব অর্থে নি উপসর্গটি ব্যবহার হয়েছে। তারপরে কলসের অভাব, কলসের অভাব মানে হচ্ছে নিষ্কলস, কলসের অভাব হচ্ছে নিষ্কলস, কলসের অভাব হচ্ছে নিষ্কলস। কামের অভাব হচ্ছে নিষ্কাম, কামের অভাব হচ্ছে নিষ্কাম, কলসের অভাব হচ্ছে নিষ্কলস, কামের অভাব হচ্ছে নিষ্কাম, কামের অভাব অর্থ কি নিষ্কাম। তারপরে এই অব উপসর্গটা মূলত তিনটা অর্থে ব্যবহার হয়, অব উপসর্গটা তিনটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে হীনতা, আরেকটা হচ্ছে সম্যকভাবে, আরেকটা হচ্ছে অল্পতা। তো অবজ্ঞা এবং অবমাননার মধ্যে হীনতা অর্থে মূলত এই অব উপসর্গটি ব্যবহার হয়। যেমন হীন আজ্ঞা, হীন আজ্ঞা মানে হচ্ছে অবজ্ঞা, হীন আজ্ঞা মানে হচ্ছে অবজ্ঞা, হীন আজ্ঞা মানে হচ্ছে অবজ্ঞা। তারপরে হীনমনা, হীনমাননা, হীনমাননা হচ্ছে অবমাননা,
হীনমাননা মানে হচ্ছে অবমাননা, হীন আজ্ঞা অবজ্ঞা, হীনমাননা অবমাননা। তারপরে এখানে আমরা এই অবরোধ, অবগাহন, অবগত এগুলো হচ্ছে সম্যক রূপে, সম্যক অর্থে ব্যবহার হয়েছে উপসর্গটি। তো সম্যক রূপে রোধ করাকে অবরোধ বলে, সম্যক রূপে রোধ করাকে অবরোধ বলে। সম্যক রূপে গাহন করাকে, সম্মুখ রূপে গোসল করাকে অবগাহন বলে। সম্মুখ রূপে গোসল করাকে কি বলে? অবগাহন বলে। সম্যক রূপে জানাকে অবগত বলে, সম্মুখ রূপে জ্ঞাত হওয়াকে অবগত বলে, সম্মুখ রূপে জ্ঞাত হওয়াকে অবজ্ঞাত বলে, সম্মুখ রূপে জ্ঞাত হওয়াকে অবগত বলে। আচ্ছা, তারপরে এই যে অবশেষ, অবসান, অবেলা এগুলাতে অল্পতা অর্থে উপসর্গটি ব্যবহার হয়েছে। যেমন হচ্ছে অল্প শেষ, পরিপূর্ণ শেষ নয়, হচ্ছে অবশেষ, এখনো শেষ হয়নি, শেষ, অল্প শেষ হয়েছে, অল্প শেষ হয়েছে তাকে অবশেষ বলে, অল্প শেষ হয়েছে তাকে শেষ বলে। তারপরে অল্প শান হয়েছে, অল্প নষ্ট হয়েছে তাকে অবসান বলে, অল্প নষ্ট হয়েছে, অল্প নষ্ট হলে তাকে অবসান বলে, অল্প অল্প করে নষ্ট, শান অল্প করে নষ্টকে কি বলে? অবসান বলে। তারপরে অল্প বেলা হয়েছে, অল্প বেলা, এখনো পরিপূর্ণ বেলা হয় নাই, অল্প বেলা হয়েছে, অল্প বেলা হয়েছে এখানে অবেলা, অল্প বেলা মানে অবেলা। তাহলে অল্প শান, অল্প ধ্বংস হয়েছে তাকে অবসান বলে। তারপরে অবশেষ মানে অল্প শেষ হয়েছে, পুরোপুরি শেষ হয় নাই, তাকে অল্প শেষ বলে। তারপরে এখানে অনু উপসর্গটি মূলত দুইটা অর্থে ব্যবহার হয়, অনু উপসর্গটি হচ্ছে দুটো অর্থে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে অনুবাদ, অনুরূপ এবং অনুকার, এখানে মূলত অনু উপসর্গটি সাদৃশ্য অর্থে ব্যবহার হয়েছে এবং অনুক্ষণ, অনুনীত, অনুশীলন, অনুশীলন এখানে অনু উপসর্গটি পুনঃ পুনঃ অর্থে ব্যবহার হয়েছে। তারপরে হচ্ছে এই অনুবাদ মানে সাদৃশ্য রেখে বাদ করা, সাদৃশ্য থেকে সাদৃশ্য রেখে বাদ করা, সাদৃশ্য রেখে বাদ করাকে অনুবাদ বলে। তারপরে সাদৃশ্য রূপ ধারণ করাকে অনুরূপ বলে, সাদৃশ্য রূপকে, সাদৃশ্য রূপ ধারণ করাকে কি বলে? সাদৃশ্য রূপ ধারণ করাকে বলা হয় অনুরূপ। আচ্ছা, সাদৃশ্য রূপে কার, সাদৃশ্য আকারকে অনুকার বলে, সাদৃশ্য রূপে আকার ধারণ করা, সাদৃশ্য রূপে আকার ধারণ করাকে কি বলে? অনুকার বলে। তাহলে সাদৃশ্য রূপে বাদ করা, সাদৃশ্য রূপে বাদ করাকে কি বলে? অনুবাদ। সাদৃশ্য রূপ ধারণ করলে তাকে বলা হয় অনুরূপ, সাদৃশ্য আকার ধারণ করলে, কার করলে তাকে সাদৃশ্য অনুকার বলে, অনুকার। তারপরে এই ক্ষণ, অনুদিন, অনুশীলন এখানে অনু পুনঃপুনিক অর্থে ব্যবহার হয়েছে। যেমন পুনঃপুনবার সময় আসে, বারবার সময় আসা মানে বারবার সময়, পুনঃপুনিক বারবার সময় আসাকে অনুক্ষণ বলা হয়, বারবার সময় আসাকে অনুক্ষণ বলা হয়। আচ্ছা, প্রতিদিন, দিন দিন, দিনের পর দিন আসাকে অনুদিন বলে, দিনের পর দিন আসাকে কি বলে? অনুদিন। অনুদিন মানে কি? দিনের পরে দিন আসা, পুনঃ পুনঃ দিনের পরে দিন আসাকে, তারপরে দিনে দিনে, দিনের পর দিন আসাকে অনুদিন বলে। শীলনের পর শীলন, অনুশীলন, বারবার শীলন করা, বারবার শীলন করাকে অনুশীলন বলে, বারবার শীলন করাকে, বারবার শীলন করাকে বলা হয় অনুশীলন, বারবার শীলন করাকে বলা হয় অনুশীলন, বারবার শীলন করাকে অনুশীলন বলে, বারবার শীলন করাকে অনুশীলন বলে। আচ্ছা, তাহলে আমরা অনুশীলন গেলাম। এই সুপসর্গটা একটা অর্থে ব্যবহার হয়, এটা উত্তম অর্থে, এটা আমরা পারবো। তারপর যে উত উপসর্গটা পড়তে হবে, উত উপসর্গটা দুইটা অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে অপকর্ষ আর একটা হচ্ছে আতিশয্য অর্থে। তো উৎকোষ, উচ্ছৃঙ্খল, উৎকট এখানে অপকর্ষ বা নিন্দিত অর্থে এই উত উপসর্গটা ব্যবহার হয়। যেমন নিন্দিত কোচ, নিন্দিত গ্রহণকে উৎকোষ বলে, নিন্দিত কোষকে বা অপকর্ষ কোষকে উৎকোষ বলে, অপকর্ষ কোষ হচ্ছে উৎকোষ, অপকর্ষ কোষ হচ্ছে, অপকর্ষ কোচ হচ্ছে উৎকোষ। তারপরে অপকর্ষ বা নিন্দিত শৃঙ্খলাকে উচ্ছৃঙ্খল বলে, অপকর্ষ বা নিন্দিত শৃঙ্খলাকে উচ্ছৃঙ্খল বলে। তারপরে কট, নিন্দিত বা অপকর্ষ কটকে উৎকট বলে, উৎকট, নিন্দিত বা অপকর্ষ, নিন্দিত বা অপকর্ষ কটকে কি বলে? উৎকট বলে। তাহলে নিন্দিত বা অপকর্ষ কোষ মানে উৎকোষ, নিন্দিত বা অপকর্ষ
শৃঙ্খল হচ্ছে উচ্ছৃঙ্খল, নিন্দিত বা অপকর্ষ, কট হচ্ছে উৎকট। তারপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আতিশয্য। আতিশয্য এখানে আমরা দেখব যে এই উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন, এখানে আতিশয্য অর্থে মূলত এই উপসর্গটি ব্যবহার হয়েছে। যেমন উচ্ছেদ, আতিশয্য, উচ্ছেদ। তো এখানে আমরা যদি দেখি যে ছেদ করা, ভীষণভাবে অতিশয়ভাবে ছেদ করে দেওয়া, অতিশয়ভাবে ছেদ করে দেওয়া, অতিশয়ভাবে ছেদন করা, বিচ্ছিন্ন করা। অতিশয় ছেদনকে বলা হয় উচ্ছেদন, অতিশয় ছেদনকে বলা হয় উচ্ছেদন, উচ্ছেদ করা। অতিশয় তপ্ত, অতিশয় তপ্তকে উত্তপ্ত বলা হয়, অতিশয় তপ্তকে উত্তপ্ত বলা হয়, অতিশয় তপ্তকে উত্তপ্ত বলা হয়। অতিশয় ফুল্ল, অতিশয় ফুল্ল, প্রফুল্লকে, অতিশয় প্রফুল্লকে কি বলা হয়? উৎফুল্ল। অতিশয় প্রফুল্লকে বলা হয় উৎফুল্ল, অতিশয় প্রফুল্লকে বলা হয় উৎফুল্ল। তারপরে অতিশয় উৎসুককে বলা হয় উৎসুক, অতিশয় ইচ্ছুককে, অতিশয় আগ্রহীকে বলা হয় উৎসুক, অতিশয় আগ্রহী বা অতিশয় সুক্ত, অতিশয় সুখ, অতিশয় সুখ বা অতিশয় আগ্রহকে বলা হয় উৎসুক। তারপরে হয় অতিশয় পীড়ন করা, অতিশয় পীড়ন করাকে বলা হয় উৎপীড়ন, অতিশয় পীড়ন করাকে বলা হয় উৎপীড়ন, অতিশয় পীড়ন করাকে বলা হয় উৎপীড়ন। তারপরে উপসর্গটা মূলত তিনটা অর্থে ব্যবহার হয়। উপসর্গটা তিনটা অর্থে, বিপরীত অর্থে, পর্যন্ত অর্থে এবং ঈষৎ অর্থে ব্যবহার হয় উপসর্গটা। তাহলে উপসর্গ বিপরীত, পর্যন্ত এবং ঈষৎ অর্থে ব্যবহার হয়। তো আদান এবং আগমন, এখানে উপসর্গ মূলত বিপরীত অর্থে ব্যবহার হয়েছে। আচ্ছা, গমনের বিপরীত হচ্ছে, দানের বিপরীত হচ্ছে আদান, দানের বিপরীত হচ্ছে আদান, দানের বিপরীত হচ্ছে আদান করা, কাউকে দান করে দেওয়ার বিপরীত হচ্ছে আদান করা বা গ্রহণ করা, দানের বিপরীত হচ্ছে আদান। তারপরে হচ্ছে গমনের বিপরীত হচ্ছে আগমন, গমনের বিপরীত হচ্ছে আগমন, গমনের বিপরীত হচ্ছে আগমন। তারপরে এখানে পর্যন্ত অর্থে মূলত আকণ্ঠ, আমরণ, সমুদ্র, এখানে মূলত পর্যন্ত অর্থে ব্যবহার হয়েছে। যেমন কণ্ঠ পর্যন্ত হচ্ছে আকণ্ঠ, মরণ পর্যন্ত হচ্ছে আমরণ, সমুদ্র পর্যন্ত মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র পর্যন্ত মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র পর্যন্ত মানে হচ্ছে সমুদ্র। তারপরে ঈষৎ অর্থে আরক্ত এবং আবাসের মধ্যে উপসর্গ ব্যবহার হয়েছে ঈষৎ অর্থে। কি অর্থে? ঈষৎ অর্থে। যেমন ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত, ঈষৎ ভাস, ঈষৎ ভাস মানে হচ্ছে আবাস, ঈষৎ ভাস মানে আবাস। তারপরে ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত, ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত, ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত, ঈষৎ ভাস মানে হচ্ছে আভাস, ঈষৎ ভাস মানে হচ্ছে আবাস, ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত, ঈষৎ ভাস মানে আবাস, ঈষৎ রক্ত মানে হচ্ছে আরক্ত। এই হচ্ছে আমাদের আলোচনা কমপ্লিট হলো। তারপর আমরা এখানে কয়েকটা উপসর্গ রয়েছে, যেমন হচ্ছে সংস্কৃত উপসর্গটি মূলত ব্যবহার হয় কয়টি অর্থে? চারটি অর্থে ব্যবহার হয়, বিশেষ অর্থে, সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, ক্ষুদ্র অর্থে। উপসর্গটি চারটি অর্থে ব্যবহৃত হয়। এবং উপনয়ন, উপভোগ, এখানে মূলত উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহার হয়েছে। যেমন বিশেষ নয়নকে উপনয়ন বলে, বিশেষ নয়নকে উপনয়ন বলে। বিশেষভাবে ভোগ করাকে বলা হয় উপভোগ করা, বিশেষভাবে ভোগ করাকে কি বলে? উপভোগ করা বলে। তারপরে বিশেষ নয়ন, যেটা বিশেষ চোখকে বলা হয় উপনয়ন, উপনয়ন। আচ্ছা, সাদৃশ্য অর্থে উপদ্বীপ এবং উপবন, এখানে উপসর্গটি সাদৃশ্য অর্থে ব্যবহার হয়েছে। যেমন হচ্ছে দ্বীপের সাদৃশ, দ্বীপের সদৃশ হচ্ছে উপদ্বীপ, দ্বীপের সদৃশ হচ্ছে উপদ্বীপ। তারপরে দ্বীপের উপবনের সদৃশ হচ্ছে উপবন, বনের সদৃশ হচ্ছে উপবন। বনের সদৃশ কি? বনের সদৃশ হচ্ছে উপবন, আর বনের সদৃশ হচ্ছে উপদ্বীপ। আচ্ছা, তারপরে আমরা এখানে পড়ব যে উপকূল, উপকণ্ঠ, উপকূল উপকণ্ঠ, এখানে সামীপ্য অর্থে ব্যবহার হয়েছে, সামীপ্য অর্থে ব্যবহার হয়েছে। তো আমরা দেখি যদি কুলের সমীপে, কুলের সমীপে মানে হচ্ছে উপকূল, কুলের সমীপে হচ্ছে উপকূল। তারপরে কণ্ঠ, উপকণ্ঠ হচ্ছে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে হচ্ছে উপকূল। তারপরে হচ্ছে
এই উপগ্রহ, উপসাগর এবং উপনেতা, এখানে ক্ষুদ্র অর্থে উপসর্গটি ব্যবহার হয়েছে। যেমন ছোট গ্রহ, ক্ষুদ্র গ্রহকে বলা হয় উপগ্রহ, তারপরে ক্ষুদ্র সাগরকে বলা হয় উপসাগর, ক্ষুদ্র সাগরকে বলা হয় উপসাগর, এবং ক্ষুদ্র নেতাকে বলা হয় উপনেতা, ক্ষুদ্র নেতাকে বলা হয় উপনেতা। তারপরে যে উপসর্গটি, যে একটা সংস্কৃত অনুসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, এটার কিন্তু অর্থ আছে তিনটা। একটা হচ্ছে সম্মুখ অর্থে, সম্মুখ, আরেকটা হচ্ছে গমন অর্থে, আরেকটা হচ্ছে সম্মুখ অর্থে। আচ্ছা, অভিব্যক্তিতে অভিব্যক্তি, অভিজ্ঞ এবং অভিভূত, এই তিনটা শব্দে মূলত উপসর্গটা সম্মুখ অর্থে ব্যবহার হয়েছে। তাহলে সম্মুখভাবে ব্যক্ত তাকে অভিব্যক্তি বলে, সম্মুখভাবে ব্যক্ত তাকে কি বলে? অভিব্যক্তি বলে। সম্মুখভাবে বিজ্ঞ, সম্যক মানে হচ্ছে যথার্থভাবে, সম্যক মানে হচ্ছে যথার্থভাবে, তো যথার্থ বা সম্যকভাবে বিজ্ঞ মানে হচ্ছে অভিজ্ঞ, যথার্থ বা সম্যকভাবে বিজ্ঞ মানে অভিজ্ঞ। সম্মুখভাবে ভূত মানে হচ্ছে অভিভূত, সম্মুখভাবে ভূত মানে কি? অভিভূত। সম্মুখভাবে ভূত মানে কি? অভিভূত। আচ্ছা, এখানে আমরা পড়ব অভিযান, অভিসার। সম্মুখভাবে যান চালানো তাকে অভিযান বলে, সম্মুখভাবে যান চালানো তাকে সম্মুখভাবে বিজ্ঞকে অভিজ্ঞ বলে, সম্মুখভাবে ভূত তাকে অভিভূত বলে। তারপরে এই অভিযান এবং অভিসার হচ্ছে গমন অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, গমনের জন্য যানকে কি বলে? গমনের জন্য যে যান তাকে অভিযান বলে। গমনের জন্য যাওয়াকে কি বলে? অভিযান বলে। গমনের জন্য যাওয়াকে অভিযান বলে, গমন যান। তারপরে হচ্ছে গমনের জন্য সারকে কি বলে? গমনের জন্য সারকে বলা হয় অভিসার। গমনের জন্য সারকে বলা হয় অভিসার। গমনের জন্য সারকে কি বলা হয়? অভিসার। অভিসারে যাওয়া মানে গমন করা। তারপরে অভিযান, গমনের জন্য যানকে বলা হয় অভিযান। তারপরে অভিবাদন মানে সম্মুখ বা দিক অর্থে। আচ্ছা, সামনাসামনি মুখ করে থাকা হচ্ছে অভিমুখ করা। সামনাসামনি মুখ করে থাকা হচ্ছে অভিমুখ করা। সামনাসামনি মুখ করে থাকা, অভিমুখ করা। তারপরে সামনাসামনি বাদ করা, সামনাসামনি প্রতিবাদ করা বা সামনাসামনি বাদন করা। সামনাসামনি বাদন করাকে অভিবাদন বলে, অর্থাৎ সামনাসামনি বাদন করা আর পিছনে অববাদ বলা, তাকে এই সামনাসামনি বাদন করাকে অভিবাদন বলে। সামনাসামনি বাদন করাকে কি বলে? অভিবাদন বলে। এখানে কয়েকটা বিদেশি উপসর্গ আছে, যেমন এই না বে ব বর, না বে ব বর, এগুলা হচ্ছে কি করা? এগুলা ফার্সি উপসর্গ। গর খাস হচ্ছে আরবি উপসর্গ। সাব আর হর, সাব হচ্ছে ইংরেজি আর হর হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ। যেমন না উপসর্গটি শুধু একটা অর্থে আসে, হচ্ছে না অর্থে, যেমন নাছার, নারাজ, না মঞ্জুর, না খোশ, না লায়ক। তারপরে এই যে বে উপসর্গটি মূলত কয়েকটা অর্থে আসে, না অর্থে, ঋত অর্থে, বহির্ভূত। দুইটা মনে রাখেন যে বেআইনিটা মূলত বেআইনিতে বে হচ্ছে বহির্ভূত অর্থে, আর বেতে যে বেদখলে যে বেটা সেটা হচ্ছে ঋত অর্থে ব্যবহার হয়। বাকি উপসর্গটা মূলত সহিত অর্থে ব্যবহার করা হয়, যেমন বমাল, সহিতমাল, বমাল, সহিত, নাম, বনাম, এগুলো আপনারা পারবেন। বর উপসর্গটা মূলত বাইরে বা মধ্যে অর্থে ব্যবহার করা হয়, যেমন বরখাস্ত, খাস্তের বাইরে নেওয়া হচ্ছে বরখাস্ত। দাস্তের বাইরে নেওয়া হচ্ছে বরদাস্ত। খেলাফের বাইরে নেওয়া হচ্ছে বরখেলাফ করা। তারপরে হচ্ছে বাদের বাইরে হচ্ছে বরবাদ করা বা মধ্যে অর্থ ব্যবহার হয়। গড় উপসর্গটা অভাব অর্থে ব্যবহার হয়, যেমন গরমিল। খাস উপসর্গটা বিশেষ অর্থে ব্যবহার হয়, যেমন খাসমহল। সাব উপসর্গটা মূলত অধীন অর্থে ব্যবহার করা হয়, যেমন সাব অফিস, সাবজজ। হর উপসর্গটা মূলত প্রত্যেক অর্থে ব্যবহার করা হয়। হর উপসর্গটা প্রত্যেক অর্থে ব্যবহার করা হয়, এটা হর রোজ মানে হচ্ছে প্রত্যেক দিন, হর হামিনা। এই হচ্ছে আমাদের ওভারঅল উপসর্গের আলোচনা কমপ্লিট হলো। আশা করি এই ভিডিওটা কেউ 3-4 বার দেখলে তার পুরা উপসর্গের অর্থগুলো মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।